থেকে টাকা চুরি করেছে নিশা, সত্যিটা জানতে পারছে উজি। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি চলে গিয়েছিল সেই ব্যাংকে, যেখানে কিনা অলরেডি নিশা ছদ্মবেশ নিয়ে ঢুকে ব্যাংকে ডাকাতি করতে শুরু করে। এরপর উজি অনেকবার ডাকাডাকি করার পরেও যখন কেউ গেট খোলে না, তখনই উজির সন্দেহটা বেড়ে যায়। আর উজি পাইপ দিয়ে বেয়ে উপরে উঠে দেখার চেষ্টা করে, বুঝতে পারে যে সত্যি সত্যি এই ব্যাংকে ডাকাত পড়েছে। এরপরে সমস্ত টাকা পয়সা নিয়ে আস্তে আস্তে বেরোবে বলে ঠিক করে নিশা। বাইরের থাকা একজন ছেলেকে ফোন করে আর বলে, তোকে বলেছিলাম বাইরেটায় নজর রাখতে, আর কোনো মানুষ যেন ভেতরে না আসে। এরপর সেই লোকটা বলে, আরে বাইরে তো রয়েছে উজির বর, তারপর শ্বশুরমশাই, এরা আবার এসেছে। এটা শোনার পর নিশা আরো বেশি করে ভয় পেয়ে যায়। কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। আর তখনই উজি চেষ্টা করছে গুন্ডাগুলোকে ধরার, তার মধ্যেই নিশা পালানোর চেষ্টা করে, বন্দুক তাক করে ধরে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। আর ঋষি ঠিক করে গুন্ডাগুলোকে ধরবে, তার মধ্যেই গুন্ডাগুলো এমন ভয় দিতে শুরু করে যে ঋষি আর ধরতে পারে না। আর নিশা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। উজি আর একটু আগে আসলে হয়তো ধরতে পারতো, কিন্তু উজিও আর ধরতে পারেনি। এর মাঝখানে উজি ব্যাংকের ভেতরে চলে যায়, পুরো সার্চ করতে শুরু করে দেয়। এরপর উজি ভাবে, যেভাবেই হোক না কেন আসল অপরাধীকে ধরতে আমায় হবেই। তখন দেখা যায় ঋষি বলে, এই ব্যাংকে আমাদের অনেকগুলো টাকার সেভিংস ছিল, সবটা তাহলে জলে চলে গেল। তখন উজি বলে, কারুর টাকা জলে যাবে না, আমি কথা দিচ্ছি যেভাবেই হোক না কেন আসল অপরাধীকে ধরে আমি সাধারণ মানুষের কষ্টের টাকা ফিরিয়ে দেব। জিজ্ঞেস করে কত টাকা চুরি হয়েছে, বলে দেয় ম্যাডাম অনেক, 75 লাখেরও বেশি। এটা শুনে তো উজি অবাক হয়ে যায় আর ভাবে, এতগুলো টাকা নিয়ে পালিয়ে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। তখন কাকুমণি বলে, তার মানে উজি তুমি সবটা জানতে যে আজকে এই ব্যাংকে চুরি হতে চলেছে, কিন্তু তুমি আমাদেরকে বললে না কেন? তুমি কি জানো যে ওই গুন্ডাগুলো দাদার মাথায় বন্দুক ধরেছিল? তখন উজি বলে, বিশ্বাস করো কাকুমণি, আমি সত্যি এটা জানতাম না যে এই ব্যাংকে ডাকাতি হবে আজকে। আমি শুধু জানতাম যে সাইবার অ্যাটাক করা হয়েছিল, মানে ওরা চেষ্টা করেছিল অনলাইনে কিছু করার, কিন্তু করতে পারিনি। তাই বলে যে ওরা আজকেই এখানে এসে এই কাণ্ডটা ঘটাবে, সেটা যদি আমি আগে থেকে জানতাম তাহলে তো আমি ফোর্স নিয়েই আসতাম। ঋষি বলে, কি হবে এবার আমি বুঝতে পারছি না, এতগুলো টাকা ওই ব্যাংকে ছিল। উজি বলে, একটু ধৈর্য ধরো, সমস্ত টাকা ফিরে পাওয়া যাবে। এরপরেই ভানুরা তাড়াতাড়ি করে নিজেদের কস্টিউমগুলো চেঞ্জ করে নেয় আর বলে, দেখ নিশা, আমি তোকে বারবার করে বারণ করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না। তুই নিজে বুঝতে পারছিস কত বড় একটা বিপদে পড়তে চলেছিস। তখনই নিশা বলে, শোন, তুই না এত ভয় পাবি না, এত ভয় পেলে কাজ করা যায় না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এইবার শুধু দেখতে থাক আরো কত কি হতে পারে। ভানু তখন বলে, শুধু শুধু এই রিস্কগুলো নিচ্ছিস, কোনো দরকার ছিল না কিন্তু। এরপরে এই টাকাগুলো সাইড করে দেয় নিশা। আর অন্যদিকে উজিকে ফোন করে জিজ্ঞেস করে, হ্যাঁ রে উজি, কি করছিস তুই? সব ঠিক আছে তো? উজি তখন বলে, হ্যাঁ ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, তোর সাথে পরে কথা বলছি। নিশা তখন বলে, আরে কি হয়েছে বল না, যদি কোনো হেল্প লাগে আমি হেল্প করতে রাজি আছি। কিন্তু উজি কোনোভাবেই বলতে চায় না। নিশা ভানুকে বলে, বলেছিলাম না যে কোনোভাবেই বলবে না, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। এরপরে দেখা যায় সবাইকে ভাগ বাটোয়ারাও করে তাদের টাকাগুলো বুঝিয়ে দিচ্ছিল নিশা। ভানু তখন দেখতে পায় তাদেরই ছেলে যারা ছিল তার মধ্যে একজনের আংটির পাথর পড়ে গেছে। এরপর বুঝতে পারে ভানু, এইটা যদি ধরে ফেলে উজি, তাহলে খুব সহজেই হয়তো সত্যের কাছাকাছি পৌঁছে যাবে। নিশা বলে, আরে বাবা, তুই এতটা শিওর হচ্ছিস কি করে যে ব্যাংকের মধ্যেই ওই পাথরটা পড়েছে? শোন, এসব না বলিস না, এখন দেখা যাক না শেষ পর্যন্ত কি হয়। এরপরেই দেখা যায় জিৎ বলতে থাকে, উজি আপনি বুঝতে পারছেন যে আপনি থাকাকালীন এই চুরিটা হয়েছে, আমি যে কর্তৃপক্ষকে কি জবাব দেব সেটাই আমি এখনো বুঝে উঠতে পারছি না। উজি বলে, স্যার আমি তো মানছি আমি ছিলাম, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমার কিছু করার আগেই ওরা টাকা পয়সা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যদি আমি কিছু করতে পারতাম তাহলে তো আমার নিজের জন্যও সেটা ভালো হতো। এরপরেই উজি তখন ভাবে কি করে সবটা সামলাবে। ভানু ভাবে উজি ঠিক ধরে ফেলবে, কারণ উজি যেভাবে অফিসার হয়েছে আর ওর যা বুদ্ধি, ওকে আটকানোর ক্ষমতা কারোর নেই। এরপর ডিপার্টমেন্টে চলে যায় উজি আর বলে, এই পাথরটা আমরা পেয়েছি ব্যাংকের মধ্যে থেকে। আমার মনে হয় যারা ডাকাতি
বলে, আপনার কাকে সন্দেহ হয়? উজি বলে, সেরকম ভাবে তো আমি কিছু দেখিনি, কারণ ওদের মুখগুলো ঢাকা ছিল। আর ব্যাপারটা হচ্ছে যে আমি যদি জানতে পারতাম তাহলে তো খুব ভালোই হতো। তবে হ্যাঁ, চেষ্টা থামালে চলবে না, আমরা চেষ্টা চালিয়ে যাব। তবে একটা মেয়ে ছিল ওদের দলে। আর এটা শোনার পরে উজি আর অফিসার জিৎ বসু দুজনে মিলেই নিশাকে সন্দেহ করতে শুরু করে। তখনই উজি ভাবে, সত্যি তো, এইটা তো আমি আগে থেকে খেয়াল করে দেখিনি যে দিদি বারবার করে আমাকে জিজ্ঞেস করছিল কোনো প্রবলেমে পড়েছে কিনা। কি করে ও সবটা বুঝতে পারলো সেটাই আমাকে জানতে হবে। তখনই উজিকে বলে অফিসার জিৎ যে, আপনি কি বুঝতে পারছেন যেটা আমি বুঝতে পারছি? তখনই উজি বলে, সেটা তো আমিও বুঝতে পারছি স্যার, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে তো জাজ করা যাবে না, তাই না? জিৎ বলে, আমি ভাবছি আমার আর ওর বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। তখনই উজি বলে, কি বলছেন কি স্যার? জিৎ তখন বলে, তাহলে ওকে চোখে চোখে রাখা যাবে, না হলে বুঝতে পারছো কতগুলো টাকার ডাকাতি করেছে, এরপর তো জেল হলে আর কোনোদিনও বাইরে বেরোতে পারবে না। হ্যাঁ আমি জানি কোনো প্রমাণ নেই, তবে প্রমাণ ওর বিরুদ্ধে ঠিক জোগাড় করা যাবে। একটা না একটা কাঁচা কাজ ও করবেই করবে, আর সেখান থেকেই আমাদেরকে ওকে ধরতে হবে। বুঝি ভাবে, দিদি তোকে বারবার করে শোধরানোর চেষ্টা করি, কেন তুই এই অপরাধগুলো করিস আমি বুঝে উঠতে পারি না। তার মধ্যেই সবাইকে ভাগিয়ে দেয় নিশা, আর তার যে টাকাগুলো ছিল সেগুলো খুব যত্ন করে তুলে রেখে দেয়। ভানু তখন বলে, তুই ধরা পড়বি সেটা আমি জানি, কিন্তু এরপর ধরা পড়লে যে কি শাস্তি হবে আমাদের, আমি শুধু সেটাই ভাবছি। তারপরে নিশা ভাবে, কোনোভাবে আমাদেরকে ধরতে পারবে না উজি, কারণ কোনো প্রমাণই নেই, তো ধরবে কি করে? কিন্তু উজি জানে নিশাকে এভাবে হবে না, অন্যভাবে প্ল্যান করে ধরতে হবে।